আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা। বাংলাদেশের ইতিহাসে এবার হবে সেরা নির্বাচন, বলছে ইউএনডিপি। সংস্কারের আগে নির্বাচন হবে সুস্পষ্ট প্রতারণা, বলছেন আব্দুল হান্নান মাসুদ। জানাবো মুরাল জাদুঘর নির্মাণে কোটি কোটি টাকা লুট, শেখ মুজিব বন্দনায় রেলে হরিণ লুটের উন্নয়ন প্রকল্প। এবং সর্বশেষ জানাবো কৃত্রিম সংকটে বিমান টিকিটের মূল্য বৃদ্ধি, ক্ষোভ ঝাড়লেন হাসনাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা। নরসিংদী শিবপুরের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে না পেরে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে মারধর করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত 10টার দিকে তাকে ছাড়িয়ে নিতে থানায় আসেন জজ মিয়া। থানায় এসে নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। এতে দায়িত্বরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন জজ মিয়া। পরে উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার সামনে থেকে সবুজকে উদ্ধার করেন। পুলিশ সদস্যরা ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আবারও উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলতে থাকেন, এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে, তা না হলে এখানে চাকরি করা যাবে না। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বাংলাদেশের ইতিহাসে এবার হবে সেরা নির্বাচন, বলছে ইউএনডিপি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্টেফান লিলার বলেন, আমরা নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এই নিয়ে কিছু করার নেই। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে মন্তব্য করা আমার বিষয় নয়। সংস্কারের আগে নির্বাচন হবে সুস্পষ্ট প্রতারণা, বলছেন আব্দুল হান্নান মাসুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে সুস্পষ্ট প্রতারণা। আব্দুল হান্নান মাসুদ বলেন, গণহত্যাকারীদের বিচার, ভোটচোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে 24-এর বীর শহীদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তিনি আরো বলেন, এর বিরুদ্ধে একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে সেই ব্যক্তিটি হব আমি, নয়তো লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এই লড়াই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। জানাবো মুরাল জাদুঘর নির্মাণে কোটি কোটি টাকা লুট, শেখ মুজিব বন্দনায় রেলে হরিণ লুটের উন্নয়ন প্রকল্প। শেখ মুজিব বন্দনায় সরকারের অন্য সব দপ্তরের চেয়ে কোনো অংশেই কম ছিল না বাংলাদেশ রেলওয়ে, বরং শেখ মুজিবের নামে নানা প্রকল্প তৈরি করে লুটপাটে রেলওয়ে অন্যদের চেয়ে এগিয়ে ছিল। 2020-21 সালে যখন করোনায় ট্রেন চলাচল এক প্রকার বন্ধ, তখনও বিভিন্ন স্টেশন চত্বর, ভবন ঘিরে চলছিল শেখ মুজিবের মুরাল ভাস্কর্য তৈরির প্রতিযোগিতা। তার জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে শতাধিক রেল স্টেশন ঘিরে 200 কোটি টাকা ব্যয়ে চলে হরিণ লুটের উন্নয়ন প্রকল্প। 2023 সাল পর্যন্ত অর্ধশত স্টেশনে মুজিব মুরাল ভাস্কর্য তৈরি করা হয়। ওই সময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলপথ সচিব মোহাম্মদ সেলিম রেজা ও ডাক্তার হুমায়ুন কবিরের পরিকল্পনায় দেশের সবকটি রেলওয়ে স্টেশন চত্বর ও বিশেষ প্রকল্পে শেখ মুজিবের মুরাল ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে রেলওয়ের 2 অঞ্চলে 2টি বিশেষ কোচে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ জাদুঘর তৈরি করা হয়। সংশ্লিষ্টদের মন্তব্য, এই জাদুঘর সহ লুটপাটের মুরাল ভাস্কর্য চুরমার করা হচ্ছে। এই প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান যুগান্তরকে বলেন, রেলে উন্নয়নের নামে শুধুই লুটপাট হয়েছে। মুরাল ভাস্কর্য নির্মাণ ছিল লুটপাটের আরেকটি হাতিয়ার। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে, তদন্তও চলছে। আমরা বিষয়গুলো তদন্তের মাধ্যমে দেখছি।
অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর। রেল সাধারণ মানুষের সাশ্রয় ও নিরাপদ মাধ্যম। সেবা ও উন্নয়নের নামে লুটপাটকারীদের শাস্তি পেতেই হবে। 2023 সালের আগস্টের রেলের পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম রেলওয়ে সিআরবির 7 রাস্তা মোড়ে শেখ মুজিবের 57 ফুট দৈর্ঘ্যের একটি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ওই সময়ের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। ওই বছরই পরিকল্পনা নিশ্চিত করা হয় রেলে এরকম আরও অন্তত 10টি 50 ফুটের বেশি উচ্চতার ভাস্কর্য তৈরি করা হবে। রেলের দুটি বিশেষ প্রকল্প পদ্মা সেতু রেল লিংক ও দোহাজারী কক্সবাজার প্রকল্পে প্রায় অর্ধশত কোটি টাকা খরচ করে একাধিক শেখ মুজিব ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে অপারেশন ও পরিবহন দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন 2 কর্মকর্তা যুগান্তরকে বলেন, স্টেশন চত্বর কিংবা প্রকল্প ঘিরে শেখ মুজিবের মুরাল ভাস্কর্যের কোনো সিদ্ধান্তেই তাদের দপ্তরের কাউকে সম্পৃক্ত করা হয়নি। সব সিদ্ধান্তই নেওয়া হয় রেলপথ মন্ত্রীর সচিব ও রেলওয়ে সংসদীয় কমিটির পক্ষ থেকে। রেলওয়ে পরিকল্পনা দপ্তরের এক কর্মকর্তা বলেন, মুরাল ভাস্কর্য স্থাপনে চরম লুটপাট হয়েছে। সবকটি স্টেশন ঘিরে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়ন হলে লুটপাটের পাহাড় হতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে রাজস্ব বরাদ্দ থেকেই মুরাল ভাস্কর্য নির্মাণ হচ্ছিল, কিন্তু খোদ রেলপথ মন্ত্রী সচিব এবং রেলওয়ের প্রভাবশালী আওয়ামীপন্থী কর্মকর্তারা বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শেখ মুজিব বন্দনার নাম করে। এদিকে যেসব স্টেশনে শেখ মুজিবের মুরাল স্থাপন করা হয়েছে তা নিয়ে লুটপাটের অভিযোগ পদে পদেই। রেলওয়ে অবকাঠামো দপ্তরের সূত্র অনুযায়ী বিভিন্ন স্টেশনের দেওয়াল কিংবা স্টেশন চত্বরে শেখ মুজিবের মুরাল তৈরি করা হয়েছে। এসব মুরাল তৈরিতে বরাদ্দকৃত টাকার বাইরেও সমাপ্ত কিংবা চলমান প্রকল্প থেকে লাখ লাখ টাকা চাঁদা তোলা হয়। কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন সহ প্রায় অর্ধশত স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ প্রকল্পে অনিয়ম দুর্নীতির শত অভিযোগ থাকলেও ওই সময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সচিব ও একাধিক উপসচিবের নির্দেশনায় সবকিছুই ঢাকা পড়ে যায়। এমন অনিয়ম দুর্নীতির তদন্ত করবে বর্তমান অন্তর্বর্তী সরকার, এমনটা প্রত্যাশা করছেন রেলওয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও। রেলওয়ে পরিকল্পনা দপ্তর সূত্র বলছে, শেখ মুজিব বন্দনায় খোদ রেল ভবনে প্রায় 3 কোটি টাকা খরচ করে রূপসজ্জা করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কক্ষ সহ একাধিক কক্ষে সেই রূপের ঝলক লাগানো হয়েছে। ভবনের সামনের অংশে থাকা বিশাল আকৃতির শেখ মুজিব মুরাল সহ আড্ডাখানা ভেঙে চুরমার করেছে ওই মন্ত্রণালয়ে থাকা গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষাবলম্বীকারী কর্মকর্তা কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী বলেন, এখনও শতাধিক স্টেশন ও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, কিন্তু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ঘিরে 200 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে, যার অধিকাংশই লুটপাট করা হয়েছে। যেসব স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে তা শুধু নামে মাত্র। এসব প্রকল্পে দলীয় বিবেচনায় কাজ পেয়েছে সাবেক মন্ত্রীর আশীর্বাদ পুষ্টরা। প্রকল্পে সম্পৃক্ত ঠিকাদারদের জবাবদিহিতার আওতায় আনার অনুরোধ করছেন রেলওয়ে বৈষম্য বিরোধী কমিটির নেতারা। এদিকে রেলের দুটি